চালু করা হয়েছে। আমরা বলেছিলাম আমরা অবুল কলেজ রাস্তাঘাট সেই কাজ আমরা শুরু করেছি। আমরা বলেছি মানুষের হচ্ছে আমরা খেদমত করার জন্য বেকার সমস্যার সমাধান করব। ইতিমধ্যে বেকার সমস্যার সমাধান করা শুরু হয়েছে। ইনশাল্লাহ 5 বছরে আমরা বাবা মোহনপুরে ন্যূনতম 5,000 মানুষকে কর্মসংস্থানের মাধ্যমে আমরা বেকার সমস্যার সমাধান করব। সংগ্রামী ভাইরা, এই দিন এই 5ই আগস্ট মুখে সোনার চামচ অথবা রূপার কাঠি দিয়ে তৈরি হয় নাই। এই 5ই আগস্টের জন্য আমাদেরকে অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে। আমাদের প্রায় 20,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। প্রায় 1500-র অধিক নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে। আমাদের নেতা 60 লক্ষ নেতা কর্মীর নামে 5 লক্ষাধিক মামলা হয়েছে। আমাদের হাবিবুর নবী খান সোহেলের নামে সর্বাধিক 452টা পর্যন্ত মামলা। আমাদের সাথে আমাদের অসংখ্য নেতা কর্মীরা কারাগারে থেকেছে। অনেকের ব্যবসা বাণিজ্য দখল করা হয়েছে। অনেককে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হয়েছে। আমাদের ছেলেরা কেউ শিক্ষিত থাকা অবস্থাতে রিক্সা পর্যন্ত চালিয়েছে, ঢাকাতে বাইক পর্যন্ত চালায়, এবং এখনো অনেকেই সেই বেকার সমস্যার মধ্যে আছে। আমরা বলতে চাই আমাদের নেতা তারেক রহমান উনি মুখে যেটা বলেন সেটা করার চেষ্টা করেন। আজকে সেই যারা এই আন্দোলন সংগ্রাম ছিল সারা দিন আমরা সেই সমস্ত নেতা কর্মীদের বিশেষ করে জুলাই যোদ্ধাদেরকে আমরা আজকে সম্মানিত করেছি। বাবা উপজেলায় করেছি, মোহনপুর উপজেলায় করেছি, রাজশাহী শহরে করেছি, এবং এখন আমরা সেই বীরদের সম্মানে আজকে আমরা আমাদের দলের পক্ষ থেকে কিছুক্ষণ পরে একটা র্যালি বাইর করবো। আপনাকে সেই র্যালিতে অংশগ্রহণ করবেন? তাহলে আমি অনুরোধ করবো আমাদের মায়েরা বোনেরা সবাই বের হয়ে আগে চলে যান। একটা পুরুষও বাইরে যাবে না। সব মায়ের বোনেরা যান, মিছিলের সামনে যান। ব্যানার থাকবে মহিলাদের হাতে। আমাদের নেত্রী জেলা সভাপতি মিতালির সামনে যাবে, মিতালির হাতে ব্যানার থাকবে, ব্যানার নিয়ে সামনে যান, একদম সামনে চলে যান। এই যান না, মিতালি চলো। সব আগে আমাদের মিতালি জেলা বিএনপি জেলা মহিলা দলের নেত্রী, যাও সামনে যাও, সামনে যাও। নেত্রী মিতালির নেতৃত্বে সব আগে থাকবে মহিলারা, মহিলারা আগে যাবে। আর আমার সাথে যারা যাবে সব পরে যাবে। একটা পুরুষও বাইরে যাবে না, একটা পুরুষ ওই গেট থেকে বাড়াবে না। ওই যে গেটে দেখতে পাচ্ছি আমি, একজন পুরুষও বাড়াবে না, সব পুরুষ ভিতরে থাকবে, সব পুরুষ ভিতরে থাকবে। মহিলারা বাইরে যাবে, মহিলারা সব বাইরে চলে যাবে। সমস্ত মা বোনদেরকে অনুরোধ করছি আমাদের এখানকার প্রোগ্রাম শেষ, আপনারা সবাই বাইরে যান। সবাই আমরা এখন র্যালিতে যাব, সবাই যারা ওখানে আছি সবাই আমরা বাড়িয়ে যাই, সবাই বাড়িয়ে যাই। এই যাও না, খোলেন কি করো ওখানে যে বলো। র্যালি কাঁঠাল বাড়ি যাবে, কাশিয়া টাকা থেকে কাঁঠাল বাড়ি যাবে। যে দর্শক শুনছিলেন যে পবা উপজেলা বিএনপির যে আয়োজন, সেই আয়োজনে এতক্ষণ কথা বলছিলেন পবা মোহনপুরের এমপি জনাব শফিকুল হক মিলন। তিনি যেমনটি জানিয়েছেন যে পবা মোহনপুর সহ রাজশাহীর বিভিন্ন জায়গায় যে যারা জুলাই যোদ্ধা রয়েছে তাদের সম্মান জানিয়েছেন, এবং সেই সাথে বিএনপির নেতাকর্মীদের নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন, এবং পবা উপজেলা বিএনপির একটি র্যালির যে কথা সেটি কিন্তু তিনি বলেছেন, এবং র্যালির যে প্রস্তুতি সেটি নিচ্ছেন, এবং নেতাকর্মীদের মহিলা যারা অবস্থান করছেন তাদেরকে আগে বেরিয়ে যেতে বলেছেন। আমরা কিছু নেতাকর্মীর সাথে কথা বলিয়ে দেওয়ার চেষ্টা করব। যে আপনারা দেখতে পাচ্ছেন যে পবা উপজেলার যে কাশিয়াডাঙ্গা কলেজ রয়েছে, সেই কাশিয়াডাঙ্গা কলেজে এই জনসমাগমটি, এবং অসংখ্য নারী নেত্রী তারা রয়েছে, নারী নেত্রী রয়েছেন, তারা কিন্তু র্যালিতে অংশগ্রহণ করার উদ্দেশ্যে মাঠ ছাড়ছেন, এবং এমপির যে নির্দেশনা যে পুরুষরা মাঠের ভিতরে থাকবে, এবং যারা মহিলারা রয়েছেন তারা আগে যাবেন, এবং তিনি নিজেই এই বিষয়টি তদারকি করছেন যাতে কারো কোনো সমস্যা না হয়। আমি আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি কাশিয়াডাঙ্গা কলেজ মাঠ থেকে। আপনাদের জন্য আমরা
অনেক জায়গায় সম্মানিত হই। এই পাবা উপজেলার মানুষ ভোট দিয়ে যেমন আমাকে নির্বাচিত করেছে, সেরকম আমাদের নেতা তারেক রহমান আমাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে স্থায়ী কমিটির সদস্য সভাপতি নির্বাচিত করেছে। এই জন্য আজকের এই সমাবেশ থেকে আপনাদের পক্ষ থেকে বাবা মোহাম্মদ পার্টির পক্ষ থেকে আমি আমার নেতা আমাদের পার্টির গণপ্রজাতন্ত্রী সরকার বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের দেওয়া দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করার জন্য আজকে আরো আপনাদের সামনে অঙ্গীকারবদ্ধ হচ্ছি। আমাদের দলে মধ্যে কিছুটা টানাটানি আছে, কিন্তু সেইগুলিকে আমরা সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওভারকাম করার চেষ্টা করছি। শুধু আপনাদের কাছে একটা দাবি, আমরা প্রত্যেকটা ইউনিয়নে একটা করে চেয়ারম্যান প্রার্থী দিব, আপনারা তাদেরকে বিজয় করাবেন। এটা কোনোভাবে করাবেন না। আমরা সব ইউনিয়নে একটা করে প্রার্থী দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই সেই প্রার্থীকে আপনারা বিজয়ী করার চেষ্টা করবেন। আজকে সেই বলে আগামী দিনে প্রত্যেকের সুন্দর নির্ধারণ পালন করে দর্শক, আপনারা দেখছেন যে এই কাশিয়াডাঙ্গা মাঠ থেকে কিন্তু এখন যে র্যালি সেটি কিন্তু বের হলো। যে র্যালির যে প্রস্তুতি সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিছু নেতাকর্মীর সাথে আপনাদের কথা বলে দেওয়ার চেষ্টা করব। এই র্যালিটি কাশিয়াডাঙ্গা কলেজ গেট থেকে কাঁঠালবাড়িয়া পর্যন্ত যাওয়ার যে নির্দেশনা সেটি এমপি তিনি ঘোষণা দিয়েছেন এবং সেই অনুপাতেই কিন্তু মানুষ সেখান থেকে বের হচ্ছেন এবং তারা এই র্যালিতে অংশগ্রহণ করবেন। তবে দর্শককে জানিয়ে রাখতে চাই যে আকাশের যে বর্তমান অবস্থা সেটি কিন্তু যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। এর মধ্যেই কিন্তু এই আয়োজনটি চলছে। আমি কিছু বিএনপির নেতাকর্মীদের সাথে আপনাদের কথা বলে দেওয়ার চেষ্টা করব। দেখছেন যে আকাশের আবহাওয়া খারাপ এবং এই মাঠ থেকে কিন্তু জনগণ বেরোচ্ছে। এরা এখান থেকে র্যালি নিয়ে কাঁঠালবাড়িয়া পর্যন্ত যাবে। তবে 5 আগস্টের স্মৃতিচারণের অনুষ্ঠান হলেও কিন্তু বিএনপির যিনি এমপি তিনি কিন্তু রীতিমতো বলেছেন যে পবারডি উপজেলার যে ইউনিয়নগুলো রয়েছে প্রতিটা জায়গায় একজন করে প্রার্থী দিবেন এবং সেই চেয়ারম্যানকে বিজয়ী করার অনুরোধ জানিয়েছেন এমপি অ্যাডভোকেট শফিকুল হক মিলন। যেমনটি কিন্তু আমরা সভামঞ্চ থেকে জানতে পেরেছি। তবে আমরা লক্ষ্য করেছি যে বিভিন্ন ওয়ার্ড ইউনিয়নের যারা চেয়ারম্যান প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই প্রোগ্রামে নিজেদের লোকবল নিয়ে এসেছেন, আর এই কারণেই কিন্তু লোক পর্যাপ্ত পরিমাণ হয়েছে এই মিটিং এ, যেমনটি আমরা জানতে পেরেছি নেতা কর্মীদের সাথে কথা বলে। সামনে গেলে আবার চলে আসছে দর্শক, যে আমরা আপনাদের যেমনটি জানানোর চেষ্টা করছিলাম যে 5 আগস্ট উপলক্ষে যে আয়োজন সেই আয়োজনটি কিন্তু ইতিপূর্বে শেষ হয়েছে এবং যারা নারীরা এসেছিল এই অনুষ্ঠানে তারা কিন্তু এই র্যালির জন্য বের হয়েছেন এবং কাশিয়াডাঙ্গা কলেজ গেট থেকে কাঁঠালবাড়িয়া পর্যন্ত কিন্তু এই র্যালিটি যাবে, যেমনটি ঘোষণা দিয়েছেন এমপি নিজেই, আমরা যেমনটি জেনেছি। এবং সেই ধারাবাহিকতায় কিন্তু সাধারণ মানুষ যারা মাঠে অবস্থান করছিল তারা র্যালির উদ্দেশ্যে বের হয়েছেন। তবে আকাশের যে অবস্থা যে কোনো সময় কিন্তু বৃষ্টি আসতে পারে। এই ছিল আমার কাছে কাশিয়াডাঙ্গা কলেজ থেকে পবা উপজেলা বিএনপির আয়োজনে
5 আগস্ট উদযাপনের যে আলোচনা সভা, সেখান থেকে এখনের মতো সর্বশেষ